এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আমি বলেই দিই আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ঝাড়খণ্ড পাত্রাতু ভ্যালি। তো এখন যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, আর আমার সাথে চলো তোমরা। তো চলো, সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। হাই না, মাইক্রোফোন আর লাগবে না মনে হয়। আর এইখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, অবশ্যই দেখাবো। মানে যেইখানে আমরা আছি এখন, কিন্তু এখন যাচ্ছি ঘুরতে। ঘুরে এসে তারপরে তোমাদের সাথে দেখাবো, সব কিছু শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো। আর এইখানে আমাদের অটো দেখা হচ্ছে, মানে যেই অটোই করে আমরা ঘুরতে যাবো আর কি, এই অটোগুলো দেখা হচ্ছে এইখানে। তো চলো। তো এইখানে মানে তুমি কোথায় কোথায় ঘুরতে যেতে পারবে এগুলো সব মানে ফটো করে মারা আছে, মানে পুরো ওয়ালপেপার করা আছে। তুমি ঘুরতে গেলে মানে কি কি খাবে দাবে, কোথায় ঘুরবে, সেই সব সেটা করা রয়েছে। আর আমাদের এইখান থেকে অটোই করে যাওয়ার জন্য মাথা পিছু 175 টাকা করে পড়বে সবার। তাই ওরা দুজন পড়ে পড়ে দেখছে। আর ভিউটা অসাধারণ, সমুদ্র আছে তো দেখায়, এত সুন্দর একটা ভিউ, পরিবেশটা খুবই সুন্দর। আর এইখানে অনেক পরিমাণ গাছপালা ভর্তি, আর সমুদ্রটাও খুব সুন্দর। আর আমাদের সমুদ্রের পাশেই মানে দাঁড় করিয়েছে গাড়িটা। এখানে কি হচ্ছে দেখছি, ও সমুদ্র দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এইখান থেকে হয়তো অতটা দেখা যায়নি, পুরো ধুলোর মতো হয়ে আছে, মানে ধোয়া ধোয়া টাইপের হয়ে আছে নৌকায়, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর। আর এই এক একজনের মাথা পিছু আমাদের অটো ভাড়া পড়ছে 175। তো দেখাই যাক কি হয়, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো যাওয়া যাক। দেখো আমরা কিন্তু অটোয় উঠে পড়েছি, শোনা যাচ্ছে। আর এখন দেখো আমরা অটোয় উঠে পড়েছি, ওরা সামনে বসেছে আর আমরা পিছনে বসেছি। আর এখন মানে আগে অটোগুলো যা গেছে গাড়ি ভাড়া ছিল, আর এখন তার থেকে বেশি একটু নিচ্ছে গাড়ি ভাড়া। তো চলো যাওয়া যাক, দেখাই যাক কি হয়। তো পুরো ফাঁকা রাস্তা। আর আমাদের সাথে যারা এসেছিলো মানে একই বাসে, তাদের সবার মানে প্রায় চলে যাওয়া হয়ে গেছে। আর আমরাই মনে হয় লাস্ট ছিলাম, আর আমাদের থেকে একটু ভাড়া বেশি নিয়ে নিল। লাস্ট যাচ্ছি। দেখো এখন কিন্তু আমরা মানে নিচ থেকে ওপরের দিকে উঠছি, পুরো উঠে চলে এসেছি। পুরো ওপরে উঠবো আর কি, পুরো নিচ থেকে। আর আমাদের তো বাস সকালে গিয়েছিলো তখন একদম নিচে নেমে গিয়েছিলো। এখন ওরা সবাই ওপরে উঠছি। আর দেখো পাথরের গায়ে গায়ে কিন্তু হেবি সুন্দর চিত্র করা আছে, মানে আঁকা আছে, পেন্টিং করা আছে, খুব সুন্দর। আর দেখো আমরা কিন্তু মানে ওই দিক থেকেই এলাম, ওপরে উঠছি, মানে সার্কেল করে ওপরে উঠছি। আর দেখো এত সুন্দর একটা আবহাওয়া, কি বলবো। পাহাড়ের গায়ে দেখো বাড়িগুলো কেমন লেগে আছে, দেখো বাহ কি সুন্দর একটা পরিবেশ। মানে পাহাড়ের গায়ে গায়ে লেগে আছে বাড়িঘর। ক্যামেরাতে তো অতটা বোঝা যায়নি, কিন্তু সেই চোখে দেখলে বোঝা যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ। কতটা উঁচু, একটা রাউন্ড করে চলে এলাম। টুরিস্টরা এসেছে, দেখতেই পাচ্ছি। দেখো কত সুন্দর ধাপ করা আছে, মানে এগুলো ইট পাথরের গায়ে সুন্দর করে রং করে দিয়ে এটা করেছে, খুবই সুন্দর। আমরা পৌঁছে গেলাম, এনে ক্যামেরা ধর। আর আমরা সবাই নেমে পড়লাম, এই মাত্র আমরা চলে এলাম। আরও অনেকে চলে এসেছে, চলো যাওয়া যাক। টুরিস্টরা এসেছে, আমাদের আগেই অনেকে পৌঁছে গেছে, আমাদেরই লেট হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 9:53 বাজে, আর এর আগেই সবাই চলে এসেছে গাইস, আমাদেরই দেরি হয়ে গেছে। এটা জাস্ট আমেজিং করো,
এত সুন্দর একটা ভিউ, কাল্পনিক জগতে মনে হচ্ছে যেন চলে এসেছি। দেখো গাইস, এত সুন্দর একটা ভিউ। দারুণ একটা ভিউ গাইস, খুব সুন্দর ভিউ। জাস্ট মনে হচ্ছে যেন কাল্পনিক জগতে চলে এসেছি। এত সুন্দর একটা ভিউ, আমেজিং ভিউ, এত সুন্দর একটা ভিউ। আর ঘোরা কমপ্লিট করে এখন অন্যদিকে যাচ্ছি, মানে একই টোটো আমাদের মানে রিজার্ভ করে নিয়েছে, তো এবার আমরা অন্যদিকে যাচ্ছি, মানে অন্য জায়গায় যাচ্ছি। আর সবাই উঠে পড়েছি। আর এখন অন্যদিকে যাচ্ছি আমরা। আবারও নিচের দিকে নেমে যাচ্ছি আমরা। এখানে দেখো সবাই কেমনভাবে থাকে, মানে এখানে এসে পিকনিক টাইপের থাকে, বাসের ওপরেই সবাই থাকে, তারপরে নিচে রান্না করে। দেখো গাইস কেমনভাবে গেছে, মানে আবারও আমরা উপরের দিকে উঠে আসছি, এমন রাস্তাটা গেছে। ওপর থেকে নিচে যাচ্ছি, নিচে থেকে ওপরে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের সাথে, গাড়ি চলে চলে আমরা পাগল হয়ে যাচ্ছি। সবার মাথা যন্ত্রণা হচ্ছে। আবার নিচে নেমে যাচ্ছি, আবার নিচে নেমে যাচ্ছি। আমরা ব্রিজ থেকে নিচে নামলাম। সুন্দর লোকেশন। আর এইখানে অনেক টুরিস্টরাই আসে, বাসের ওপরেই থাকে আর ওইখানে রান্না করে, তারপরে পিকনিক টাইপের করে তারপরে বাড়ি চলে যায়। আমরাও ঠিক এরকমটাই করেছিলাম, মানে সারা রাত ছিলাম বাসে, তার উপরে সকালে নেমে পিকনিক টাইপের করে আবার রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম। আমরা নিচ থেকে ওপরে যাচ্ছি, মানে নিচে থেকে ওপরে যাচ্ছি আমরা সবাই। দেখো আমরা কোথায় এসেছি জানিনি, কিন্তু খুব সুন্দর জায়গা। জানি এখানে ট্রান্সলেট ভিডিওটা ভালো হবে কি বল না? হ্যাঁ এখানটাই ভালো হবে, এই মাছটার মাঝখানে ভালো হবে। হ্যাঁ চলো একটু ঝর্ণার দিকে যাওয়া যাক। হাই তো এদিক থেকেও পড়ে তো মনে হয় নাকি, জানি না। আর এইখানে দেখো আমাদের আগে অনেকেই চলে এসেছে। আর এখানে কি কি হচ্ছে, ও বাচ্চাদেরও নিয়ে এসেছে, পিকনিক হচ্ছে তাই তো, বাচ্চাদের নিয়ে এসে পিকনিক হচ্ছে। স্কুল থেকে নিয়ে এসেছে বাচ্চাদের। দেখো আমরা নিচ থেকে পড়ে যাচ্ছি। এখন ওপর থেকে নিচে যাচ্ছি। টয়লেট দেখো গাইস, হেভি সুন্দর। আমি কি পাগল নাকি? দাদু দাদু যেতে পারি যাচ্ছি। আর কত উপরে আমরা চলে এসেছি। কমেন্ট করে জানিও কেমন জায়গাটা। দেখো এখান থেকে কিন্তু আবার আমাদের নিচে যেতে হচ্ছে, মানে সিঁড়ি আছে। কতটা নিচে নামতে হচ্ছে গাইস, অনেকটা নিচে নামতে হচ্ছে। ওয়াও খুবই সুন্দর, খুবই সুন্দর একটা প্লেস। অনেক সুন্দর, মানে আমাদের আগে অনেকেই চলে এসেছে। ধীরে ধীরে চল, পড়ে যাবি। ওয়াও খুব সুন্দর, এখানটায় কি ঠান্ডা। ওয়াও চল একটু নিচে যাই, আয় একটু নিচে যাই, চলে আয়, আয় হাত ধর, সাবধানে আয়, পড়ে যাবি। ধর ওকে, ধর, পড়ে যাবে।
ওয়াও গাইস, কত সুন্দর, জাস্ট দেখার মতো। ওয়াও, যেইখানে যাচ্ছি। তারপর আমরা এইখানে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ মানে ভালো টাইমে ছিলাম। আর তারপর আমাদের একটা অটো পুরো ভাড়া করে নিয়েছিল, তো তারপর আমরা ওই অটো করেই চারিদিকে ঘুরেছিলাম। ও গাইস, এখন আমরা চলে যাচ্ছি। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের অন্য একটা ডেস্টিনেশন, মানে ড্যামের কাছে গিয়েছিলাম। তো চলো যাওয়া যাক। হায়দা সেই গ্রাউন্ডটা পরে করবো ভেবেছিলাম না, এরকম সেটা আছে, করলে হতো। চল পিছন থেকে তুলে নেই। মানে পুরো কমপ্লিট দেখা, মানে এখনো 2-3 জায়গায় পকেটে আছে। দেখ, ওই পকেটে নেই, আমার পকেটে আছে তো বলেছি। আর এখন আমরা এই রোদে বসবো। তো চলো যাওয়া যাক। কত ফটো নিবি? আমার ফুল স্টোরেজ হয়ে গেছে। টাকা দিতে না। তো চলো, এখানে সবাই বসে আছে, আমরাও কিছুক্ষণ বসবো। তারপরে আমরা যাবো আমাদের বাসের, মানে বাস কটার সময় ছাড়বে গো নানিমা? তারপরে চলে যাব সন্ধ্যে 6টার সময় আমাদের বাস ছাড়বে। তার আগে যেতে হবে আমাদের বাসের কাছে, পৌঁছাতে হবে। অনেক সুন্দর জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর। আর এখন আমরা যাচ্ছি আমাদের মানে বাসের কাছে। পুরোটা চলে একদম পুরোটা যাবে। আবার আমরা অন্য জায়গায় যাচ্ছি, অন্য লোকেশনে। দেখো আমাদের সবাই যাচ্ছে দলবল আর কি, আবার অটোর দিকে। এখনো অন্য জায়গায় যেতে বাকি আছে। আর পাহাড়টা জাস্ট ওয়াও। দেখো আমরা কিন্তু এখন পপকর্ন খেতে খেতে চলে যাচ্ছি। তারপরে দেখো আমরা চলে এসেছি আরও একটা অন্য জায়গায়। আর এটা হলো একটা নদীর বাঁধ। মানে আমরা তো এইখানের কিছু চিনি না, মানে অটোওয়ালা যেইখানে নিয়ে যাচ্ছে আমরা সেইখানে যাচ্ছি আর কি। তো এটা হলো একটা নদীর বাঁধ। তো এই নদীর কাছেই কিন্তু আমাদের গাড়িটা মনে হয় দাঁড় করিয়েছে, আমি ঠিক জানি না। তো অটোওয়ালা যেইখানে নিয়ে যাচ্ছে আমরা সেইখানেই যাচ্ছি আর কি। আর জায়গাটা খুবই ভালো, তোমরা একবার এসে দেখতে পারো যারা আসোনি। খুবই ভালো জায়গা। আর আমাদের দুজনকে কেমন দেখাচ্ছে অবশ্যই বলবে গাইস। আর আমাদের তো অবস্থা খুবই খারাপ, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি আমাদের অবস্থা খুব খারাপ। মানে সারা রাত জার্নি করে জেগে এসেছি, তারপর দিনের বেলা সারাদিন হাঁটা হচ্ছে। আর এইখানে তো পাহাড়, যেহেতু উঁচু জায়গায় যেতে হচ্ছে, তো খুব পরিমাণ হাঁটা হচ্ছে। তো অবস্থা খুবই খারাপ। আর মুখের অবস্থাও খুবই খারাপ গাইস। জোরে হয়ে যাচ্ছে, মানে কি জোরে হয়ে যাচ্ছে। তারপরে এই পাহাড়ের ওপর থেকে উঠে সবাই, মানে ওপরে ওই পারে নদী আছে, সবাই যাচ্ছিল, কিন্তু আমাদের আর যাওয়ার কোনো শক্তি ছিল না। তাই আমরা সোজা একেবারে চলে গিয়েছিলাম বাসের কাছে। আর আমাদের সাথে আরও অনেকে গিয়েছিল, বলতে 2 জন, মানে 8 জন করে একটা অটোই সবাই যেতে হবে, তো তার জন্য। তারপরে ওইখান থেকে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে গিয়েছিলাম স্পিড বোট চড়ার জন্য। দেখো এখানে আমরা বোটিং করার জন্য সবাই চলে এসেছি। মাথা পিছু এক একজনের 100 টাকা করে। আর এইখানে হলো কি টিকিট কাটছে। আর এইদিকে দেখো গাইস, আরও অনেকেই পিকনিকের জন্য এসেছে। দেখ সর একটু ঘুরিয়ে দেখাই। আর এই জায়গাটার নাম ছিল পিকনিক স্পট। চলে এসেছি বোটিং করার জন্য। আর এখন বাজে 2:18। চলো যাওয়া যাক। ও বাবা, নড়ছে তো। ওই আরো অনেকে এসেছে যারা বোটিং করবে। এখানে
এখানে হচ্ছে সেফটিক জ্যাকেট পরানো হবে, সেফটিক জ্যাকেট পরানো হবে। আমাদের টিম চলে এসেছি আমরা বোটিং করার জন্য। কত ইচ্ছা, বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য, তবু স্বপ্নপূরণ হবে। হ্যাঁ, এটা আমি দীঘায় গিয়েছিলাম যখন, তখন খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাকে চড়তে দেয়নি গাইস। আজকেই চড়ে নেব, অনেক উঁচুতে তুলে নিচে নেব। নিউ এক্সপেরিয়েন্স। সেফটিক জ্যাকেট পরা কমপ্লিট, সবাই পরে নিয়েছি। শুধু আমাদের বোটের অপেক্ষা, আমাদের জ্যাকেট পরে কমপ্লিট। শেষে আমাদের মানে কি বলবো, অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর আমাদের বোট এলো। মানে আমাদের তো টিকিট সবার লাস্ট ছিল, তো তার জন্য আমাদের বোটটা মানে টিকিট কাটা তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু নাম্বার অনুযায়ী তুলছিল। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর একটা বোট এলো, তারপর আমরা উঠলাম। আস্তে আস্তে চলতে চলতে আবার জোরে হয়ে গিয়েছিল। তারপরে এত জোরে হয়ে গিয়েছিল যে এটা একটা লেক টাইপের ছিল, সমুদ্র ছিল না। তো ওই লেকের পানি পুরো ওপরে উঠে এসেছিলো ছিটকে। এইখানে তো একটা দুটো বোট ছিল না, মনে হয় 6-7টার মতো বোট ছিল, যে যার সে যার মতো চড়ছিল। আর আমরা যেই টাইমে উঠেছিলাম তখন বাজে প্রায় 4:30 মতো বাজে ছিল। আর আমার দিদিও ফোন করেছিল সেই টাইমটাই। আর এই বোটগুলো অনেকটা দূর করে গিয়েছিল, এই লেকের ওপরে যেই পাহাড়টা আছে সেই পাহাড়টা পর্যন্ত গিয়েছিল। মানে পাহাড়টা খুব সুন্দর কাছ থেকে দেখাচ্ছিল। আর আমরা 4জন সামনের দিকে বসেছিলাম, আর আমার নানিমা আর নানা পিছনে বসেছিল। বিশেষ করে আমার মামাতো বোনের জন্যই ওঠা, মানে ওর খুব ইচ্ছা ছিল যে এই স্পিড বোটটা রাইড করা, তো ওর জন্যই বিশেষ করে ওঠা আমাদের। দিনে কতবার করে যেই মানে রাইড বোটগুলো লেকের ওপর থেকে যায় কি বলবো, পুরো পানির অবস্থা খারাপ ছিল, মানে পুরো ঘোলা হয়ে গিয়েছিল পানি। আর ভিডিও করতে করতে আমাদের 2 বোনের ফোনের চার্জ পুরো শেষ। আবার ওইখান থেকে 10 টাকা করে চার্জ দিতে লেগেছিল আমাদের ফোন। তো ওইখানে তো ভালো দোকান ছিল না, কিছুই পাওয়া যাচ্ছিল না। পাটরাতেও ভ্যালির আমি একটা শুধু ওই হ্যাঙ্গার নিয়েছিলাম, তারপর সবার জন্য একটা করে মানে পুতুল নিয়েছিলাম। আর আমাদের এখন বাসটা ছাড়বে, মানে গাড়িটা ছাড়বে। আর দেখো এখনো হালকা হালকা দিন হয়ে রয়েছে, আর এখন আমাদের গাড়িটা ছাড়বে। কটা বাজে দেখে বলছি, 5:16 বাজে, 5:16 এখন বাজে। আর গাড়িটা এখন ছাড়বে আমাদের। আর অনেক বেশি ঠান্ডা গাইস, আর এত পরিমাণ ক্লান্ত, মানে একটু গাড়িটা চললেই মনে হয় ঘুমিয়ে পড়বো, এত ক্লান্ত আমরা সবাই। আর দেখো দুপুরে একটু খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, তাই এদের এখন থেকে খিদে পেয়ে গেছে। নিজেও খাচ্ছে, নিজেও খাচ্ছি, আমি নিজেও খাচ্ছি। আমি কখন খেলাম এখনো।
আর আমরা সবাই প্রথমেই ঘুমিয়ে পড়েছিলাম, মানে বাসটা চলার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখি একটা সিনেমা চালিয়ে দিয়েছে, মানে একদম সিনেমার লাস্ট। তো সিনেমাটা কি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই বলবে। দেখতেই পাচ্ছ তারপরে প্রায় তখন বাজে হয়তো 8:30টার মতো, আমরা উঠে পড়েছিলাম আর তারপরে বসে বসে টিভি দেখছিলাম। তো তারপরে আমরা নেমে পড়েছিলাম সকাল 6টার মধ্যে মনে হয় নেমে পড়েছিলাম। তো আমরা কিন্তু নেমে পড়েছি চা খাওয়ার জন্য যাওয়ার সময়। এটা চা খাওয়ার জন্য নেমেছিলাম, মানে আমাদের একদম বাড়ির কাছাকাছি নেমেছিলাম, আর কিছুটা গেলেই আমাদের বাড়ি। তো আমরা সবাই মিলে সকালবেলা চা খেয়ে নিলাম। আর খুবই ঠান্ডা ছিল আর হালকা হালকা কুয়াশাও ছিল। তো চাটা খেতে মানে একটু শান্তি মনে হলো। তারপর সবাই যে যার মতো খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবারও বাসে উঠে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। যাওয়ার সময় তো খুবই সুন্দর, মানে যেখানেই যাও যাওয়ার সময় তো শরীর মন সব কিছু ঠিক থাকে, কিন্তু আসার সময় অবস্থা খুব খারাপ থাকে। তারপর আমরা বাড়ি ফিরেছিলাম প্রায় 9টা বাজে। তারপর এসে আমরা চেঞ্জ করে নিলাম, আর আমার মামাতো বোন এসেই খোলাখুলি শুরু করে দিয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফেজ।